রেসলিং রিংয়ে এক নাম, এক ভয়, এক হাতিয়ার। আর কেও যখন তিনি রিংয়ে নামেন, গ্যালারির প্রতিটি দর্শক উঠে দাঁড়ায়, কারণ তারা জানে এই মানুষটার হাতে এমন এক চাল আছে যা চোখের পলকে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তিনি র্যান্ডি অর্টন, WWE-র এক জীবন্ত কিংবদন্তি। তবে এই লেসলার কি শুধুই মারপিট জানেন? না, তার জীবনটা সিনেমার গল্পকেও হার মানায়। আজ আমরা জানবো তার জীবনের শুরু থেকে আজকের রাজকীয় অধ্যায় পর্যন্ত এক চমকপ্রদ যাত্রার গল্প। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। শৈশব 1980 সালের 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের ন্যাশভিল শহরে জন্ম র্যান্ডি অর্টনের। বলা চলে রেসলিং তার রক্তেই ছিল, কারণ তিনি রেসলিং পরিবারে বেড়ে উঠেছেন। তার বাবা ছিলেন WWE এর কিংবদন্তি রেসলার বব অর্টন জুনিয়র এবং দাদাও ছিলেন একজন পেশাদার রেসলার। ছোটবেলায় র্যান্ডি শান্ত স্বভাবের হলেও নিজের লক্ষ্য ছিল অবিচল। পড়াশোনা শেষ করার পর র্যান্ডি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে সৈনিক হিসাবে দায়িত্ব পালন করেন, কিন্তু নিয়মনীতি না মানার কারণে তাকে বাহিনী থেকে বরখাস্ত করা হয়। এই ঘটনাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং এখান থেকেই শুরু হয় তার নতুন অধ্যায়। রেসলিং জগতে অভিষেক 2002 সালে র্যান্ডি অর্টন WWE-তে অভিষেক করেন। তৎকালীন তরুণ এই রেসলার দ্রুতই নিজের চলার ভঙ্গি, বলার ধরন এবং তার নিজস্ব ফিনিশিং মুভ RKO দিয়ে সবার নজর কাড়েন। তিনি ছিলেন সেই লিজেন্ড কিলার যিনি একের পর এক পুরনো কিংবদন্তি রেসলারদের হারিয়ে নিজেই কিংবদন্তি হয়ে উঠলেন। মাত্র 24 বছর বয়সে তিনি WWE এর ইতিহাসে সবচেয়ে কম বয়সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। তিনি ইভ্যালিউশন নামের জনপ্রিয় দলটির অংশ ছিলেন, যেখানে ট্রিপল এইচ, রিক ফ্লেয়ার এবং বাতিস্তার মতো মহাতারকারা ছিলেন। কিন্তু খুব দ্রুতই তিনি একক রাজত্ব গড়ে তোলেন। তার RKO নামক আচমকা ফিনিশিং মুভটি WWE রিংয়ে এক আতঙ্কের নাম হয়ে ওঠে। অর্জন ও খ্যাতি র্যান্ডি অর্টনের অর্জনের তালিকা বিশাল। তার উল্লেখযোগ্য কিছু অর্জনের অংশ হলো 14 বার WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, 2 বার রয়্যাল রাম্বল জয়ী 2009 ও 2017 সালে, বহুবার WWE এর প্রধান ইভেন্টে অংশ নিয়েছেন। তার RKO আউট অফ নোহেয়ার মুভটি বিশ্বজুড়ে ভাইরাল হয় এবং এটি নিয়ে লাখো মিম তৈরি হয়। তিনি ভাইপার নামে পরিচিতি পান, একজন শিকারীর মতো চুপচাপ থাকেন, কিন্তু একবার আক্রমণ করলে আর পিছু হাঁটেন না। ব্যক্তিগত জীবন র্যান্ডি অর্টনের ব্যক্তিগত জীবনে বেশ জমকালো। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মিসুরি রাজ্যের সেন্ট চার্লস শহরে থাকেন। তার বাড়িটি সত্যিই এক রাজপ্রাসাদের মতো বিলাসবহুল। এই বাড়িতে বিশাল বাগান, খোলা বারান্দা, ঝলমলে সুইমিং পুল, আলাদা জিম, আধুনিক থিয়েটার রুম, বিলাসী বাথরুম এবং রাজকীয় শোবার ঘর রয়েছে। এই বাড়িটির মূল্য প্রায় $2.5 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 28 কোটি টাকা। র্যান্ডির গাড়ির কালেকশন, তার সংগ্রহে রয়েছে ল্যাম্বরগিনি হুরাকান প্রায় 3 কোটি টাকা, রেঞ্জ রোভার স্পোর্টস প্রায় 1.5 কোটি টাকা, হামার H2 প্রায় 90 লাখ টাকা। চেভরলেট টাহো পারিবারিক ভ্রমণের জন্য তার খুব পছন্দ। র্যান্ডি অর্টনের পারিবারিক জীবনও রঙিন ও মধুর। তার স্ত্রী কিম মেরি কেসলার, যার সঙ্গে তিনি 2015 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিমের আগের সম্পর্ক থেকে 3টি সন্তান ছিল, আর র্যান্ডিরও আগের স্ত্রীর ঘরে আলানা নামে একটি মেয়ে আছে। বর্তমানে কিম ও র্যান্ডির ঘরে ব্রুকলিন নামে আরেকটি কন্যা সন্তান রয়েছে। র্যান্ডি অর্টন শুধু একজন রেসলার নন, তিনি একজন আদর্শ বাবা, স্নেহময় স্বামী এবং দায়িত্ববান মানুষ হিসাবে পরিচিত। আয়, বিলাসিতা ও ফ্যাশন র্যান্ডির আয়ের মূল উৎস WWE-র চুক্তি। প্রতি মাসে আয় প্রায় 4 থেকে 6 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 5 থেকে 7 কোটি টাকার মতো। এছাড়াও তার আয় আসে স্পন্সরশিপ, ব্যক্তিগত মার্চেন্ডাইজ বিক্রি, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এবং বিভিন্ন জনসম্মুখে উপস্থিতির ফি থেকে। এক কথায় তার আয়ও রেসলিং এর মতোই রাজকীয়। র্যান্ডি স্টাইল ও ফ্যাশনেও কোনো অংশে কম যান না। তার প্রতিদিনের পছন্দের মধ্যে রয়েছে বিলাসবহুল পোশাকের ব্র্যান্ড, দামি ঘড়ির সংগ্রহ, মূল্য প্রায় 1 কোটি টাকার বেশি, রে-ব্যান সানগ্লাস, শরীর জুড়ে আকর্ষণীয় ট্যাটু, বাড়িতে ব্যক্তিগত জিম, নিজস্ব স্টাইলের প্যান্ট, বুট ও কাস্টম হুডি। র্যান্ডি অর্টনের স্টাইল যেন এক ঘরোয়া রাজার মতো। বর্তমানে কি করছেন? অনেক ইনজুরি এবং বিরতির পর র্যান্ডি আবার ফিরেছেন WWE রিংয়ে। তার পরিবর্তন যেন নতুন করে ভাইবারকে জাগিয়ে তুলেছে। বর্তমানে তিনি তরুণ রেসলারদের সঙ্গে জুটি বেঁধে ম্যাচ খেলেন। অনেকেই মনে করেন তিনি WWE ভবিষ্যৎ হেড কোচ বা ব্র্যান্ড অ্যাম্বাসিডর হবেন। এই ধারণাটি একটি সম্ভাব্য অনুমান। শেষ কথা, র্যান্ডি অর্টন আমাদের দেখিয়ে দিয়েছেন জীবনে ঝড় এলেও থামার
থামা যাবে না, চুপচাপ নিজের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আর একবার সুযোগ পেলে RKO দিয়ে বাজিমাত করে দিতে হয়। তিনি শুধু WWE একজন তারকা নন, তিনি একজন যোদ্ধা, একজন আদর্শ মানুষ এবং কোটি ভক্তের অনুপ্রেরণা। আর আমি খেলার বিন্দুর ওনার একজন পার্সোনালি রেন্ডি অর্টনের বিগ ফ্যান। তার মিউজিকটি এখনো আমার অল রিডং হিসাবে ব্যবহার হয়ে থাকে। যদি এই ধরনের গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে খেলার বিন্দু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন রেন্ডি অর্টনের কোন ম্যাচ বা কোন মুহূর্তটি আপনাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে। আরো রেসলারদের জীবনযাত্রা নিয়ে চমৎকার ভিডিও খুব শীঘ্রই আসছে। তো ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।